যাদের একদমই ভালো প্রিপারেশন নেই তারা এখান থেকে শুধুমাত্র 3টে ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। তোমরা হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা সেকেন্ড সেমিস্টার ইংলিশ মাইনরের স্টুডেন্টস আছো, আজ আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো এবং তার সাথে আমি তোমাদের সিলেবাস অ্যান্ড মার্কস ডিভিশনসও ডিসকাস করে দেবো। ডিসকাস করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি এই সাবজেক্টসের নোটস পারচেস করতে চাও অবভিয়াসলি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। শুধুমাত্র এই সাবজেক্টস নয়, যে কোনো সাবজেক্টসের নোটস পারচেস করার হলে কিন্তু তোমরা অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো দেখে নাও তোমাদের সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের সিলেবাসে দেখো, তোমাদের এক্সামের টাইমে কি হয়, দুটো সেকশানে তোমাদের ডিভাইড থাকে। তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছো, তোমরা জানো সেই ব্যাপারটা। তো দেখো, সেকশন এতে তোমাদের কি রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড। এখান থেকে তোমাদের 15 মার্কসের কোয়েশ্চেন আসবে অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। ওকে, তাহলে 15 অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেন আসবে সেকশন এ থেকে। এবার দেখো সেকশন বিতে কী রয়েছে, সেকশন বিতে তোমাদের রয়েছে প্রস সেকশন। কী রয়েছে দেখো, অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন, ড্রিম চিলড্রেন আর রিভিরি বাই চার্লস ল্যাম্প, অ্যারাবি বাই জেমস জয়সি, শুটিং অ্যান এলিফ্যান্ট বাই জর্জ অরওয়েল অ্যান্ড আ টেম্পোরারি ম্যাটার ঝুম্বা লাহিরি। ওকে, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। তো দেখো, তোমাদের যেহেতু নেক্সট মান্থেই এক্সাম, তো যাদের একদমই ভালো প্রিপারেশন নেই তারা এখান থেকে শুধুমাত্র 3টে ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। তোমরা অফ স্টাডিজ করতে পারো, তোমরা অ্যারাবি করতে পারো, তোমরা শুটিং অ্যান্ড এলিফ্যান্ট করতে পারো। 3টে পড়ে গেলে ইজিলি 3টেই কমন পাওয়া যায়। ওকে, একটু ভালো করে পড়তে হয়। তো দেখো, তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স একসাথে প্রিপেয়ার করার দরকার নেই, শুধুমাত্র একটা কোয়েশ্চেন একটা আনসার পড়ে গেলেই কিন্তু ইজিলি ভালো নাম্বার পাওয়া যায়। তো তোমরা যদি পেতে চাও অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের কিন্তু নোটস রেডি রয়েছে। ওকে, তো দেখো, তোমাদের মার্কস ডিভিশনটা আমি বলেই দিলাম যে সেকশন এ থেকে 15 মার্কস থাকে অ্যান্ড 5 মার্কস থাকে, আর সেকশন বি থেকেও 15 অ্যান্ড 5 মার্কস থাকে। তো সেকশন এতে কী থাকে, 15x1, 5x1, এবং সেকশন বিতে থাকে 15x3 অ্যান্ড 5x2। টোটাল 75 মার্কসের তোমাদের এক্সাম হয়। ওকে, এবার দেখো সেকশন এতে 15 মার্কসের কী কী কোয়েশ্চেন আসে ফ্রম মানে যেটাকে তোমরা হিস্ট্রি বলতে পারো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলতে পারো, সেখান থেকে কী কী আসে। দেখো, তোমাদের ফার্স্টে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ওকে, শুধুমাত্র জেনারেলিও ভিক্টোরিয়ান নোভেলিস্ট বলতে পারে। ওকে, তো দেখো কী কী কোয়েশ্চেন আসতে পারে এর আন্ডারে, সেগুলো বলা রয়েছে। Discuss the contribution of Victorian women novelists to English prose. Very important question. Write a note on Victorian women novelists with reference of Charlotte Bronte, George Eliot. Trace the thematic concerns of Victorian women novelists. Okay. এবার দেখো, এটা ছিল তোমাদের ভিক্টোরিয়ান থেকে কিন্তু ওটা প্রিপেয়ার করবেই। তো এই 3টে করার দরকার নেই, একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার প্রিপেয়ার করলেই হয়ে যায়। তো তোমরা ওই মাস্টার নোটটা পারচেস করতে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। রোমান্টিক নন ফিকশনাল প্রোজ থেকে কী রয়েছে দেখো, এক্সামিন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ রোমান্টিক নন ফিকশনাল প্রোজ উইথ রেফারেন্স টু ল্যাম্ব, ডিকুয়েন্সি, হ্যাজলিট। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ডিসকাস রোমান্টিক প্রোজ রাইটার্স অ্যাপার্ট ফ্রম দ্য পোয়েটস। Romantic prose reflects subjectivity and imagination. Discuss. Okay. Periodical essay তে দেখো কী কী আছে, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট এবারের জন্য। Discuss the rise of the periodical essay with a special reference to Addison and Steele. Why are Addison and Steele regarded as the pioneers of the English periodical essay? Comment on the style and significance of Addison and Steele essays. ওকে, মডার্ন এজটা অতটাই ইম্পর্টেন্ট নয়, বাট তাও পড়ে যাবে। ওকে, ডিসকাস দি কন্ট্রিবিউশন অফ মডার্ন প্রোজ রাইটার্স উইথ রেফারেন্স টু জয়সি, অরওয়েল, উলফ। মডার্ন প্রোজ ইজ মার্কড বাই এক্সপেরিমেন্টেশন, ডিসকাস উইথ এক্সাম্পলস। ওকে, তারপর দেখো, রাইট আ নোট অন মডার্ন প্রোজ রাইটার্স উইথ রেফারেন্স টু পলিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল থিমস। তো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের ভিক্টোরিয়ান, রোমান্টিক নন ফিকশনাল, পিরিয়ডিক্যাল, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করে যেতেই হবে। ওকে, যদি জিজ্ঞাসা করো যে ম্যাম কোন 3টে মোস্ট ইম্পর্টেন্ট বা কোন 2টো মোস্ট ইম্পর্টেন্ট, ভিক্টোরিয়ান অ্যান্ড রোমান্টিক নন ফিকশনাল, 2টো পড়ে যাও, যে কোনো একটা অবভিয়াসলি আসবে। ওকে, এবার দেখো 5 মার্কসের যেহেতু
কোয়েশ্চেন্স কমন আসার চান্সেস খুব কম। তো তোমাদের জন্য কিন্তু মাস্টার নোট প্রিপেয়ার করা রয়েছে। তোমরা যদি শুধুমাত্র একটাই অ্যান্সার পড়ো তাহলে কিন্তু তোমাদের এই 8টা বা 10টা কোয়েশ্চেন করার কোনো দরকার হবে না। ওকে, এবার দেখো কী কী আছে দেখো। রিচার্ড স্টিলে, থমাস ডিকম্যান্সি, উইলিয়াম হেজলি, জেন অস্টেন, স্যামুয়েল রিচার্ডসন, জন রাস্কিন, ভার্জিনিয়া উলফ, জর্জ এলিয়ট। মাস্টার নোটের পারপাসটা কি, যদি তোমরা একটা নোট পড়ো না তাহলে এই যে তোমরা ধরো এটা কমন পেলে না তো ছেড়ে দিয়ে চলে এলে, তখন কি হবে, তখন তোমরা 0 পাবে। সেই জায়গায় মাস্টার নোটটা করে গেলে অন্তত তোমরা 3 থেকে 4 তো পাবেই। ওকে, তাই তোমাদের বলা। যাই হোক, সেকশন বিতে দেখো 15 মার্কসের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। এখানে সবগুলোই দেওয়া আছে, আমি বলেছি যে কোনো 3টে করছে, বাট সবগুলো দেওয়া আছে, যেটা তোমরা বেটার মনে করবে সেটা প্রিপেয়ার করবে। ওকে, ফার্স্ট দেখো কি আছে। ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ, ডিসকাস বেকনস ভিউজ অন দ্য ইউজেস অফ স্টাডিজ, কমেন্ট অন দ্য অ্যাফোরিস্টিক স্টাইল অফ বেকন ইন অফ স্টাডিজ, show how Bacon combines wisdom and wit in of studies. Okay, most important questions. Then ki ache dekho, explain Bacon's views on the relation between reading, writing and conversation. Bacon's prose style is full of quotations and brevity. Discuss the reference to of studies. Okay, এগুলো ছিল 15 মার্কসের। 5 মার্কসের দেখো কি রয়েছে, what is meant by studies serve for delight, ornament and ability. Most important question. এক্সপ্লেন ক্রাফটি ম্যান কন্টেন্ট স্টাডিজ। এগুলোর জন্য কিন্তু মাস্টার নোট রয়েছে। এতগুলো কোয়েশ্চেন না প্রিপেয়ার করে একটা কোয়েশ্চেন প্রিপেয়ার করা যায়। লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া এটার জন্যই, যাতে তোমরা ওই মাস্টার নোটটা নিয়ে যাতে তোমরা ভালোভাবে পাসটা করতে পারো। ওকে, তারপর দেখো, হোয়াই ডাজ বেকন কম্পেয়ার স্টাডিজ উইথ ফুড, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্টাডিজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ডিফাইন অ্যাফোরিজম উইথ অ্যান এক্সাম্পল ফ্রম বেকন। ওকে, এটা ছিল তোমাদের মানে অফ স্টাডিজ থেকে। এবার দেখো ড্রিম চিলড্রেন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নাও। শো হাউ ল্যাম্ব কম্বাইন্স অটোবায়োগ্রাফি অ্যান্ড ইমাজিনেশন ইন ড্রিম চিলড্রেন, কমেন্ট অন দ্য প্যাথোস ইন ড্রিম চিলড্রেন, discuss the personal essay from of Lamb with reference to Dream Children, how does Lamb portray family affection in Dream Children. Okay, evaluate Dream Children as a romantic essay, most important question from Dream Children. Okay, 5 marks dekhe now. Who are allies and John L, what is the dream element in Dream Children, what briefly on the theme of memory in Dream Children, why is the essay called the Reverie, what qualities of Lamb style are seen in the essay. Okay, জেমস ডয়েথি থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখো কী রয়েছে। ফার্স্টে আমি এটা বলে দিই। ডিসকাস দ্য থিম অফ ডিসিলিউশনমেন্ট ইন আরবি, এক্সামিন আরবি অ্যাজ আ স্টোরি অফ ইনিশিয়েশন, হাউ ডাজ আরবি রিফ্লেক্ট আইরিশ মিডল ক্লাস লাইফ, কমেন্ট অন দ্য সিম্বলিজম অফ লাইট অ্যান্ড ডার্কনেস ইন আরবি। ওকে, most important question. Show how Joyce use epiphany in Arabic, also the most important. Okay, 5 marks এর জন্য দেখো, what is the setting of Araby, who is Mangon's sister, explain the meaning of Araby in the story, write a note on the bazaar scene in Araby, what is epiphany, give an example from Araby. তো দেখো তারপর দেখো জর্জ অরওয়েল শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট। colonialism is most important question. Discuss colonialism in Orwell's Shooting an Elephant. How does Orwell portray the conflict between personal conscience and public duty? Comment on Orwell's style of narration in the essay. Examine Shooting an Elephant as a critique of imperialism. Evaluate the essay as autobiographical prose. Okay, 5 marks এর জন্য দেখো, where does Shooting an Elephant take place? Why was Orwell compelled to shoot the elephant? Write a short note on the symbolism of the elephant. What is Orwell's attitude toward imperialism? What is the climax of the essay? So দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে এক্সাম হওয়ার পরে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ওকে, অনেকেই স্টার্ট করে দিয়েছে। যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারটা এতটা লেটে হচ্ছে, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার অনেক তাড়াতাড়ি হবে। তো তোমাদের এটাই প্রেফার করব যে তোমরা এক্সামের পর থেকেই কিন্তু শুরু করে দাও, বা এখন থেকেও শুরু করতে পারো। যে কোনো সাবজেক্টসের টিউশন পড়তে তোমরা কিন্তু অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো, আর নোটসও তোমরা পারচেস করতে পারো।
তারপর দেখো ঝুম্পা লাহিড়ী থেকে রয়েছে ডিসকাস দি থিম অফ লস অ্যান্ড কমিউনিকেশন ইন লাহিরিজ টেম্পোরারি ম্যাটার, হাউ ডাজ লাহিরি পোর্ট্রে ম্যারিটাল ব্রেকডাউন ইন দ্য স্টোরি, কমেন্ট অন লাহিরিজ ইউজ অফ সিম্বলিজম ইন আ টেম্পোরারি ম্যাটার। এগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 মার্কসের জন্য দেখো হু আর শোভা অ্যান্ড সুকুমার, হোয়াট টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ব্রিংস দ্যাম ক্লোজার, mention one secret share in the story, how does the story end, write briefly on Lahiri's narrative style. ওকে, তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।